আমরা দাঁড়িয়ে আছি আমন ধানের একটা বিস্তৃত মাঠ, আমন ধানের জমি। এখানে আমরা কিছু আগাছার সাথে পরিচিত হব। আগাছা আমরা জানি ধানের জমিতে 3 ধরনের আগাছা হয়, একটা হচ্ছে ঘাস, আর একটা সেচ, আর একটা হচ্ছে চওড়া পাতা। এই 3 ধরনের আগাছা আমরা আমাদের হাতে আছে। এটা হচ্ছে ঘাস, এটা হচ্ছে উঁচু করে, এটা হচ্ছে সেচ, আর এটা হলো চওড়া পাতা। এই 3 ধরনের ঘাস বা আগাছা জমিতে হয়। তো আমরা আসলে ঘাস কিভাবে চিনব? ঘাস চেনার উপায় হচ্ছে যে এটা কাণ্ডটা হচ্ছে গোলাকার হবে, নলাকার হবে, এবং হচ্ছে এটা পর্ব থাকবে এবং পর্ব মধ্যে থাকবে, যেটাকে আমরা গিট বলি। তো এটা হচ্ছে ঘাস, এটা হচ্ছে শামা ঘাস। শামা একটা ঘাস জাতীয় আগাছা। তো আমরা এরপরে যদি বলি সেচ দেখতে কেমন? সেচ এই যে এটা হচ্ছে যে মুথা একটা সেচ। তো এটা আমরা আসলে কিভাবে বুঝবো এটা সেচের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে, একটু কাছে আসেন, এটা হচ্ছে যে এর যে কাণ্ডটা, এই কাণ্ডটা হলো ত্রিকোণাকৃতি হবে, ত্রিকোণাকৃতি। এটাকে সেচ বলবো। আর সেচের আরেকটা বৈশিষ্ট্য, এই যে ফুলগুলো এক মাথায় গুচ্ছাকারে থাকে। এই দেখেন এখানে কতগুলো ফুল, এটা দেখে বুঝবো এটা সেচ। আর আরেকটা হচ্ছে যে চওড়া পাতা। আগাছার আরেকটা প্রকারভেদ হচ্ছে চওড়া পাতা। এই চওড়া পাতা যেমন এটা হচ্ছে পানিলং, এর পাতাগুলো দেখেই বোঝা যায় এটা পাতাগুলো চওড়া, এটা হলো চওড়া পাতা জাতীয় আগাছা। তো সাধারণত ধানের জমিতে এই 3 ধরনের আগাছা হয়: ঘাস জাতীয় আগাছা, শামা ঘাস, আর সেচ জাতীয় আগাছা যেমন হচ্ছে হলুদ মুথা, আর হচ্ছে চওড়া পাতা জাতীয় আগাছা যেমন পানিলং। আমরা এই আগাছাগুলো যদি চিনতে পারি, তাহলে আমরা জমিতে যে আগাছানাশক ব্যবহার করি, সিলেক্টিভ আগাছানাশক, নির্বাচিত আগাছানাশক, সেই নির্দিষ্ট আগাছানাশক যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমার ধানের ক্ষতি হবে না, আমার নির্দিষ্ট আগাছাই কেবল মরবে। আর যদি আমরা এলোমেলোভাবে না জেনে, ঘাস না চিনে আগাছানাশক ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ধানের ক্ষতি হবে এবং ধান বসে যাবে বা ধানের উৎপাদন কমে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে। এজন্য নির্দিষ্ট আগাছা চিনে সে আগাছানাশক আমাদের ব্যবহার করতে হবে, এতে আগাছাও মরবে এবং ধানের উৎপাদনও বাড়বে।